বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যে যেখান থেকে দেখছেন, দেশ দেশান্তর দর্শন লাইভ পেজ থেকে আপনাদেরকে স্বাগতম। আবারও চলে এসেছি আপনাদেরকে সাথে নিয়ে অন্য একটি প্রাকৃতিক পরিবেশ নিয়ে। আসলে মাগরিবের আজান কিন্তু ইতিমধ্যে চলছে। কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা গনিয়ে অন্ধকার নামবে। এই সময়টা আসলে খুবই ভালো লাগে আমার কাছে। আমার মনে হয় সকলের কাছেই এই ভিউটা খুব চমৎকার লাগার কথা। বিশেষ করে সমুদ্র সৈকতে কিন্তু আরও বেশি ভালো লাগে। তারপরেও গ্রামীণ যেই পরিবেশ, গ্রামীণ রাস্তা, এই গ্রামীণ পরিবেশে কিন্তু আরও ভারী মিষ্টি চমৎকার লাগে। আজকে কিছুটা বাতাস কম আবহাওয়াতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে এই এলাকার এই মহল্লার একটি মাঠ আপনারা দেখতে পাচ্ছেন। জোয়ারের পানিতে কিন্তু এই মাঠটি ইতিমধ্যে পানি প্রবেশ করে ফেলেছে। আমি কিন্তু আগেও একটি ভিডিও নিয়ে আসছিলাম আপনাদের মাঝে, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে আলো স্বল্পতা, কিন্তু এই সময়টা খুবই ভালো লাগে, যেহেতু এই সময়টা একেবারে ডুবন্ত বেলা, অন্ধকারাচ্ছন্ন পরিবেশ। কিছুক্ষণের মধ্যে অন্ধকার নেমে আসবে। এই খেলার মাঠটিতে কিন্তু এই মহল্লার বাচ্চারা খেলাধুলা করে। তারা কিন্তু পানির মধ্যেও খেলতে হয়, কিছু করার নেই। এই বছর আসলে সারা দেশেই কিন্তু বর্ষার সিজনের পানি কিন্তু বেড়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। খাল উপচে কিন্তু একেবারে বাচ্চাদের যেই ফসলি মাঠে খেলাধুলা করে, এই মাঠটি কিন্তু ইতিমধ্যে মাঠের মধ্যে কিন্তু পানি প্রবেশ করেছে। আসলে কিছুক্ষণের মধ্যে একেবারে অন্ধকার হয়ে যাবে। এই ভিউটা মারাত্মক সুন্দর লাগে আমার কাছে ব্যক্তিগতভাবে। আমার মনে হয় অনেকের কাছে ভালো লাগতে পারে। চমৎকার একটি ভিউ। আকাশের মধ্যে সূর্য কিন্তু এই মুহূর্তে একেবারেই ডুবে যাচ্ছে। মিটি মিটি আলো, বাড়িতে বাড়িতে বাতি জ্বালাচ্ছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন প্রাকৃতিক পরিবেশ কত সুন্দর। কিছুক্ষণ আগে কিন্তু বাচ্চারা এখানে খেলাধুলা করেছে এই পানির মধ্যে, যেহেতু কিছু করার নেই। অর্ধেকের বেশি মাঠ কিন্তু পানিতে তলিয়ে গেছে। এবার কিন্তু খালের পানি কিন্তু বেড়েই চলেছে। সূর্য একেবারেই কিন্তু ডুবে যাচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যে। এই সামান্য আলোটাও কিন্তু চলে যাবে। দর্শক মন্ডলী, এখান থেকে কিন্তু আকাশের সামনে যেই গাছগুলো একেবারে ছবির মতো কিন্তু সুন্দর দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন।
খুবই চমৎকার আকাশ। মনে হচ্ছে যে জলতলিতে আঁকা কোনো এক চিত্রশিল্পীর আঁকা এই দৃশ্য খুবই ভালো লাগে। এই মুহূর্তে কিন্তু রাস্তা একেবারেই ফাঁকা, মানুষের চলাচল কমে গিয়েছে। সন্ধ্যা নামলে গ্রামীণ জনপথে কিন্তু মানুষের চলাচল, গাড়ি ঘোড়ার চলাচল কিন্তু অনেকটাই কমে যায়। এখানে ঠিক এমনটাই আমরা দেখছি, একবারে নিঝড় স্তব্ধ নিরিবিলি। পাখির শব্দ কিন্তু পাওয়া যাচ্ছে, খুব সুন্দর করে কিন্তু পাখি ডাকছে। মাঝে মধ্যে একটা দুইটা কিন্তু গাড়ি আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে কিন্তু আলো একেবারেই কমে গিয়েছে। আকাশটি কিন্তু খুবই চমৎকার, আসলে এই ভিউটা আসলে দেখার মতো একটি দৃশ্য। জমিনে যে অংশে পানি আছে সেখানে কিন্তু আকাশের যেই আলো, সেই আলোর ঝলকানি বা প্রতিফলন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ভারী মিষ্টি চমৎকার দৃশ্য, অসাধারণ। প্রাকৃতিক দৃশ্যগুলো সত্যি খুবই মনোমুগ্ধকর হয়ে থাকে। সৃষ্টিকর্তার অপার সৌন্দর্য আমাদের এই বাংলাদেশে কিন্তু পরতে পরতে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু অন্ধকার নেমে এসেছে, কিন্তু আকাশে কিন্তু এখনো সূর্যের কিছুটা আলো কিন্তু রয়েছে, সামান্য আলো। একেবারেই ডুবে যাচ্ছে সূর্য, অল্প কিছুক্ষণের মধ্যে ডুবে যাবে, গুটগুটে অন্ধকার নেমে আসছে। এই দৃশ্যগুলো কিন্তু খুবই ভালো লাগে, বিশেষ করে গ্রামীণ দৃশ্যগুলো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যে যেখানে আছেন না কেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া করবেন। প্রত্যেকে একটি করে ভালো কাজ করার চেষ্টা করবেন প্রতিদিন। আপনাদের মাঝ থেকে আমি বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে অন্য কোনো লাইভ নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।